নমস্কার সকলকে, আমি পায়েল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন তোমাদের কেমন চলছে আমাকে জানিও। আজকে যে টপিকটা আমরা পড়বো ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক এবং খুব শর্টে পড়বো। ভবিষ্যতের হবু শিক্ষক শিক্ষিকা হিসেবে বা যারা আমরা অলরেডি শিক্ষক শিক্ষিকা হিসাবে নিযুক্ত হয়েছি, আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই জানা উচিত বিদ্যালয়ে কিছু নির্দিষ্ট রেজিস্টার মেনটেন করতে হয়। সেই রেজিস্টারগুলো কেন মেনটেন করা হয়? আমাদের বিদ্যালয়গুলির প্রশাসনিক এবং বিভিন্ন রকম একাডেমিক যে কার্যক্রম হয় সেগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। তাহলে বিদ্যালয়ে প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমাদের কতগুলো রেজিস্টার মেনটেন করতে হয়। এই রেজিস্টারগুলো প্রত্যেকটা স্কুলের ক্ষেত্রে এক নাও হতে পারে, কিন্তু সাধারণত যে রেজিস্টারের তথ্য আমি তোমাদেরকে দেব সেগুলো সাধারণত প্রত্যেকটা স্কুলেই থাকে। এবার কিছু ক্ষেত্রে কম বেশি হতে পারে। প্রধান শিক্ষক তার নিজস্ব প্রয়োজনে কিছু রেজিস্টার কমও রাখতে পারেন বা কোনো কোনো ক্ষেত্রে তিনি এক্সট্রা কিছু রেজিস্টার অ্যাডও করতে পারেন নিজের সুবিধার। তো চলো শুরু করি ভিডিওটা আজকে। প্রথমেই হচ্ছে অ্যাডমিশন রেজিস্টার, অর্থাৎ ছাত্রছাত্রীদের ভর্তির যে অ্যাডমিশন রেজিস্টার। এবার এই অ্যাডমিশন রেজিস্টারে কি থাকে? ছাত্রছাত্রীদের সম্পূর্ণ তথ্য, মানে ছাত্রছাত্রীর নাম, তার বাবার নাম, তার ডেট অফ বার্থ, তার ফোন নাম্বার, সাধারণত স্কুলে বাচ্চারা যখন ভর্তি হচ্ছে যে যে তথ্যগুলো তার থেকে জানা প্রয়োজন, তার ব্লাড গ্রুপ থেকে শুরু করে তার মায়ের নাম, বিভিন্ন তথ্য এই অ্যাডমিশন রেজিস্টারে লেখা। দ্বিতীয়ত, টিচার অ্যাটেন্ডেন্স রেজিস্টার। এখানে কি হয়? আমরা যারা শিক্ষক শিক্ষিকা রয়েছি তারা প্রত্যেকদিন স্কুলে যখন যাই সেই স্কুলে যাওয়ার সময়টা আমাদের উল্লেখ করতে হয়, এবং যখন আমরা স্কুল থেকে বেরিয়ে আসি সেই সময়টা আমাদের উল্লেখ করতে হবে। প্রতিদিন আমরা যে বিদ্যালয়ে উপস্থিত হচ্ছি সেটার প্রমাণ হিসাবে আমাদের সেখানে সই করতে হয়। ৩ নম্বর, চাইল্ড রেজিস্টার। চাইল্ড রেজিস্টার মানে হচ্ছে আমাদের বিদ্যালয়ে মোট কতগুলো বাচ্চা রয়েছে, বাচ্চাগুলো কবে অ্যাডমিশন নিয়েছে, তারা যদি ট্রান্সফার সার্টিফিকেট নেয় সেক্ষেত্রে ট্রান্সফার সার্টিফিকেট কবে নিচ্ছে, সেই সমস্ত ডেটগুলো এই রেজিস্টারে মেনটেন করা থাকে। তাহলে মোট কতগুলো বাচ্চা রয়েছে, তাদের মধ্যে ছেলে কতগুলো, মেয়ে কতগুলো, তারা কবে ট্রান্সফার নিচ্ছে, সেই ট্রান্সফার সার্টিফিকেট মানে ট্রান্সফারের ডেট এবং অ্যাডমিশনের ডেট, এই সমস্ত তথ্য সেখানে থাকে। সেটা হচ্ছে চাইল্ড রেজিস্টার। চাইল্ড রেজিস্টারে বিদ্যালয়ের মোট ছাত্রছাত্রীর সংখ্যা সেখানে বলা থাকে। তারপর হচ্ছে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স রেজিস্টার। স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স রেজিস্টারটাও ব্যাপারটাও সেই রকম। আমাদের প্রত্যেকটা ক্লাসের আলাদা আলাদা করে অ্যাটেন্ডেন্স রেজিস্টার থাকে। আমরা যখন ক্লাস শুরু করি তখন সেখানে বাচ্চাদের এই রেজিস্টারে তারা কে কে উপস্থিত হয়েছে, মোট কতজন, এবং শেষে আমরা লিখি কে কে উপস্থিত হয়েছে তাদেরকে আমরা প্রেজেন্ট করছি, এবং শেষে নিচে আমরা লিখছি মোট কতজন বাচ্চা আমার ক্লাস শ্রেণীকক্ষে রয়েছে, তাদের মধ্যে আজকে কতজন উপস্থিত হয়েছে এবং কতজন অ্যাবসেন্ট রয়েছে, সেই সমস্ত তথ্যটা থাকে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স রেজিস্টার, এবং সেটা প্রত্যেকটা ক্লাসের জন্যই হয়। স্টক বা অ্যাসেট রেজিস্টারটা কি? এটা হচ্ছে আমাদের বিদ্যালয়ে আমাদের কি কি জিনিসপত্র রয়েছে, মানে কটা আলমারি রয়েছে, কটা চেয়ার রয়েছে, কটা টেবিল রয়েছে। সাধারণত এই স্টক রেজিস্টারটা আমাদের দরকার হয় যখন একটা প্রধান শিক্ষক চলে যান এবং অন্য একজনকে প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়ে যান, তখন আমাদের এই স্টক রেজিস্টার অনুযায়ী জিনিসগুলোকে মিলিয়ে দেখে নিতে হয় যে আমাদের বিদ্যালয়ে সেই জিনিসগুলো রয়েছে কিনা। তো স্টক রেজিস্টারটা ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু একটা জিনিস। তারপরে হচ্ছে লগবুক বা আমাদের স্কুল ইন্সপেকশন রেজিস্টার। এখানে হচ্ছে আমাদের এসআইরা রয়েছেন, এসআইরা আমাদের বিভিন্ন স্কুলগুলোয় আসেন। এসআই শুধু নয়, আমাদের ডিস্ট্রিক্ট লেভেল থেকে মানে ইন্সপেকশন হতে পারে। তারা ইন্সপেকশনে আসছেন না কেন অফিসিয়ালি, তাদের তারা আমাদের মিড ডে মিল দেখছে, স্কুল কম্পাউন্ড দেখছে, স্কুল কেমন পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, টিচাররা ঠিকঠাক পড়াচ্ছেন কিনা, এই সমস্ত বাচ্চারা পরিষ্কার পরিচ্ছন্ন কিনা বা বাচ্চাদের অ্যাক্টিভিটি ঠিকঠাক আছে কিনা, এই সমস্ত কিছু ওনারা দেখার পর ওনারা ওনাদের মূল্যবান মতামতটা আমাদের স্কুলের জন্য একটা খাতাতে রেজিস্টার করা থাকে, মানে একটা খাতার মধ্যে, মানে একটা রেজিস্টার খাতাতে সেগুলো লিপিবদ্ধ করা হয় বা ওনারা সেখানে সিগনেচার করে দিয়ে যান বা ওনাদের গুরুত্বপূর্ণ মতামত সেখানে প্রকাশ করে যান। সেটাই হচ্ছে স্কুল ইন্সপেকশন রেজিস্টার। ইভ্যালুয়েশন রেজিস্টার বা মার্কস রেজিস্টার আমরা বলতে পারি। এটা কি? এটা হচ্ছে আমরা ফার্স্ট সামারটিভ নিচ্ছি, সেকেন্ড সামারটিভ নিচ্ছি, থার্ড সামারটিভ নিচ্ছি এবং তার সাথে ফর্মেটিভ। আমাদের এই নাম্বারগুলো আমরা প্রথমেই তো রেজাল্টে টুকি না, এখন হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড এসছে, অলরেডি আমি সেটা আলোচনা করে নিই। আমরা প্রথমেই কিন্তু খাতা দেখা হয়ে যাচ্ছে মানে আমরা পোর্টালে এন্ট্রি করে নিচ্ছি বা রেজাল্টে টুকে নিচ্ছি, সেরকম ব্যাপার নয়। আমরা প্রথমে শিক্ষক শিক্ষিকারা, আমরা যে যে ক্লাসের ক্লাস টিচার, আমরা প্রত্যেকে সেই ক্লাসের তারা বাংলায় কত পেয়েছে, তারা ইংরাজিতে কত পেয়েছে, তারা অঙ্কে কত পেয়েছে, তারা ইভিএস এ কত পেয়েছে, সেই বা স্বাস্থ্যে কত পেয়েছে, কর্মশিক্ষায় কত পেয়েছে, সেটা আমরা একটা নির্দিষ্ট আমাদের নিজেদের একটা খাতাতে আমরা নথিভুক্ত করি, এবং সেই খাতা দেখে আমরা পরবর্তীকালে পোর্টালে এন্ট্রি করছি বা আমাদের বাচ্চাদের যে প্রোগ্রেস রিপোর্ট কার্ড রয়েছে সেই রিপোর্ট কার্ডে আমরা এন্ট্রি করছি। তো সেটাকে বলা হয় ইভ্যালুয়েশন রেজিস্টার বা মার্কস রেজিস্টার, যেখানে আমরা বাচ্চাদের
তারা সে কত পেয়েছে সেইগুলো আমরা নথিভুক্ত করি। তারপরে হচ্ছে কি টেক্সট বুক রেজিস্টার। যেহেতু বিদ্যালয়গুলোতে বই দেওয়া হয় গভর্নমেন্টের তরফ থেকে, তো সেই বইগুলো কারা পাচ্ছে তাদেরকে দিয়ে আমাদের সই করিয়ে নেওয়া হয়, তাদের অভিভাবক অভিভাবিকাকে আমরা সই করিয়ে নিই। তো যে রেজিস্টার খাতাটা আমরা সেটা মেনটেন করি সেটা হচ্ছে টেক্সট বুক রেজিস্টার। তারপরে হচ্ছে প্যারা টিচার। এটা সব স্কুলের ক্ষেত্রে থাকে না, যে স্কুলের ক্ষেত্রে প্যারা টিচার রয়েছে সেই স্কুলের ক্ষেত্রে প্যারা টিচার অ্যাটেন্ডেন্স রেজিস্টার থাকে। ফান্ড ফ্লো রেজিস্টার। ফান্ড ফ্লো রেজিস্টার মানে হচ্ছে যেখানে আমাদের গভর্নমেন্টের তরফ থেকে আমরা বিভিন্ন খাতে যে ফান্ডগুলো পেয়েছি সেগুলো আমরা কি কি কাজে ব্যবহার করেছি, সেই সেখান থেকে কত টাকা আমরা খরচ করেছি, কোন খাতে খরচ করেছি, সেই সমস্ত তথ্যটা থাকে আমাদের ফান্ড ফ্লো রেজিস্টারের মধ্যে। আমরা সেগুলো লিপিবদ্ধ করে রাখি, কারণ আমরা সরকারি তরফ থেকে অনুদান পাচ্ছি, সেই অনুদানটা আমরা কোন কাজে ব্যবহার করছি সেটাও ভীষণ ইম্পর্টেন্ট, এবং তার একটা স্বচ্ছ হিসেব রাখাটাও খুব দরকার, যাতে স্কুলের মধ্যে স্বচ্ছতা বজায় থাকে। তারপরে হচ্ছে চেক ইস্যু রেজিস্টার। চেক ইস্যু রেজিস্টারটা কি? আমরা চেক যেগুলো ইস্যু করি বিভিন্ন কাজে যেগুলো আমাদের খরচ হয়, যেমন মিড ডে মিলের ক্ষেত্রে অনেক স্কুল তারা ক্যাশেও পেমেন্ট করে, আবার কিছু কিছু ক্ষেত্রে অনেক স্কুল চেকে পেমেন্ট করে থাকে। বিশেষত হাই স্কুলগুলো, প্রাইমারি স্কুলগুলো তো খুব কম পরিমাণ টাকার মধ্যে থাকে, তবে সেখানে ছাত্র সংখ্যা বেশি, সেগুলো ওনারা চেকেই পেমেন্ট করে থাকেন। কিন্তু কিছু কিছু স্কুলের ক্ষেত্রে ক্যাশে পেমেন্ট করলেও এখানে কিন্তু চেক ইস্যু করার একটা সিস্টেম রয়েছে এবং চেকে পেমেন্ট করার একটা ব্যাপার রয়েছে। সুতরাং সেই চেক, সেটা কোন খাতে খরচ হলো সেই চেক নাম্বার দিয়ে একটা রেজিস্টার খাতাতে সেটা মেনটেন করতে হয়। এটা যদি মেনটেন করা হয় তাহলে হিসেবের ক্ষেত্রে আরো অনেক বেশি স্বচ্ছতা রয়েছে, যে আমরা মিড ডে মিলে কত টাকা পেয়েছি, কত টাকা খরচ করেছি, সেই তথ্যটা যখন আমরা অফিসিয়াল লেভেলে বা বিভিন্ন সময় অডিটের সময় ক্ষেত্রে আমাদের ভীষণ সুবিধা হয়। তো চেক ইস্যু রেজিস্টারটা ভীষণ গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে টেস্ট রেজিস্টার। টেস্ট রেজিস্টারে আমরা কি করি? টেস্ট রেজিস্টারে হচ্ছে আমাদের মিড ডে মিলে কি মেনু হয়েছে সেটা আমাদের পরপর ডেট ওয়াইজ লেখা থাকে, মানে ফেব্রুয়ারির 1 তারিখ অমুক মেনু হয়েছে, এবং সেটা কোনো কোনো শিক্ষক শিক্ষিকা বা অভিভাবক অভিভাবিকাদের পক্ষ থেকে কেউ সেটাকে টেস্ট করেন এবং টেস্ট করে বলেন যে হ্যাঁ আজকের মেনু এটাই হয়েছে, মানে সেটা যে মেনুটা আমরা ঠিক লিখছি সেটা তার প্রুফ, এবং সেটা খাবারটা বাচ্চাদের খাওয়ানোর মতো বা এর গুণগত মান সঠিক আছে সেটা ওনারা টেস্ট করে বলেন। সেটা শিক্ষক শিক্ষিকাও টেস্ট রেজিস্টারে সই করতে পারে, অভিভাবক অভিভাবিকাও টেস্ট রেজিস্টারে সই করতে পারে। সুতরাং এই যে মিড ডে মিলের টেস্ট রেজিস্টার, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা রেজিস্টার। এখন স্কুলগুলোতে ইউনিফর্ম দেওয়া হয়, শু রেজিস্টার থাকে, যে কারা কারা ইউনিফর্ম পেলো, যাতে আমরা পরে বুঝতে পারি যে আমাদের স্কুল কত সেট ইউনিফর্ম পেয়েছে, বা প্রত্যেকটা বাচ্চা পেয়েছে কিনা, বা কোন বাচ্চা বাকি রয়েছে, সেটা আমরা এই ইউনিফর্ম রেজিস্টার বা সুস রেজিস্টারের মাধ্যমে আমরা জানতে পারি। সুতরাং এটা এটা এখন মানে মাস্ট হয়ে গেছে, প্রত্যেকটা বিদ্যালয়ে রয়েছে। এছাড়া থাকে অ্যাক্টিভিটি ওয়াইজ রেজিস্টার। অ্যাক্টিভিটি ওয়াইজ রেজিস্টার মানে আমরা কি কি অ্যাক্টিভিটি করাচ্ছি আমাদের বাচ্চারা, যেমন স্পোর্টস এর ক্ষেত্রে আমরা একটা রেজিস্টার মেনটেন করতে পারি। চাইল্ড রেজিস্টারের ক্ষেত্রে একটা জিনিস বলা হয়নি, চাইল্ড রেজিস্টারের ক্ষেত্রে কিন্তু আমরা বাচ্চাদের দৈহিক উচ্চতা, তার ওজন কত, সেটাও কিন্তু আমরা মেপে রাখি। মানে বাচ্চাদের যেমন নাম, তো বাবার নাম, মায়ের নাম, ফোন নাম্বার, ব্লাড গ্রুপ রয়েছে, ঠিক তেমনি তাদের শারীরিক উচ্চতা এবং তার মানে ওজন কতটা সেটাও কিন্তু রেজিস্টারগুলো মেনটেন করা থাকে। মানে একটা বাচ্চার সম্পূর্ণ তথ্য কিন্তু তার রেজিস্টারে মেনটেন করা থাকে। এছাড়া বিভিন্ন রকম স্টাইপেন্ড রেজিস্টারও হয়, তার মানে শিক্ষাশ্রী কতজন পাচ্ছে, কে কে পেয়েছে সেটার একটা রেজিস্টার। মাইনরিটি স্কলারশিপ যদি থেকে থাকে, মানে মাইনরিটি যে স্কলারশিপগুলো হয় সেগুলো যারা পাচ্ছে তাদের একটা রেজিস্টার, যেখানে অনেক মাইনরিটি বাচ্চা রয়েছে সেখানে মাইনরিটি স্টাইপেন্ড রেজিস্টার মেনটেন করা হয়, এসসি স্টাইপেন্ড রেজিস্টার মেনটেন করা হয়। তাহলে এই সমস্ত বিভিন্ন রেজিস্টারগুলো মেনটেন করা হয়, এবং প্রধান শিক্ষক নিজের সুবিধার্থে কিছু রেজিস্টার কাট করতে পারেন এখান থেকে, আবার নতুন কিছু রেজিস্টার উনি অ্যাডও করতে পারেন, সেগুলো ওনার প্রয়োজন মতো উনি ব্যবহার করেন। তবে মোটামুটি এই রেজিস্টারগুলো স্কুলের সাধারণত থাকে। তো খুব ছোটোর মধ্যে ভিডিওটাও তোমাদেরকে বললাম, খুব ভালো করে ভিডিওটা দেখে যাবে। তাহলে প্রধানত হচ্ছে স্কুলগুলো কেন এই রেজিস্টারের দরকার পড়ে, স্কুলে প্রশাসনিক এবং একাডেমিক সমস্ত কার্যকলাপ সঠিকভাবে হচ্ছে কিনা এবং সেটাকে মানে পর্যালোচনা করার জন্য আমাদের রেজিস্টারের প্রয়োজন হয়। সেই জন্য আমরা রেজিস্টার ওয়াইজ এগুলোকে নথিভুক্ত করে রাখি, যাতে পরবর্তীকালে সেগুলো আমরা যখন খুঁজবো বা কোনো কিছু তথ্য আমাদের দরকার হলে অফিসিয়ালি ওপর লেভেল থেকে কোনো কিছু চাইলে সেগুলো আমাদের দিতে খুব সুবিধা হয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যদি তুমি নতুন হয়ে থাকো। আর তোমরা যত বেশি লাইক করবে, যত বেশি কমেন্ট করবে বা আর সাবস্ক্রাইব করবে, তত আমার চ্যানেলটা ইউটিউব মনে করবে যে না এই ভিডিওগুলো ভালো ভিডিও, এগুলো আরো বেশি রেকমেন্ড করবে ইউটিউব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। টাটা সকলকে।